সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখে কি মনে হচ্ছে বলো তো, এখন অনেক ভোরবেলা মোটেই না, এখন বাজে হচ্ছে 7:35। আর বাইরের অবস্থা দেখো কীভাবে বৃষ্টি পড়ছে। মানে আমার ঘুমটা ভেঙেছে 6টায়, কিন্তু শরীরটা খারাপ করছিল বলে একটু শুয়েছিলাম। তো উঠেছি আজকে 7:10-এ, উপরে এসছি আর কি, তার আগে উঠে গেছি। তা তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে লাইট চালানো ছাড়া কোনো উপায় নেই। আর আমি এখানে রান্না বসিয়েছি। রান্নার মধ্যে আজকে আপাতত ডাল আর উচ্ছে ভাজা, আর এখানে চা করা আছে, চারদিকে ছড়ানো ছিটানো। এবার ডালটাকে সাঁতলাবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যা বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় যে কী করে সানাকে স্কুল নিয়ে যাবো সেটাই হচ্ছে ব্যাপার, মানে চিন্তার ব্যাপার লাগে। দেখা যাক কি হয়। তো এখন বানাচ্ছে হচ্ছে জল খাবার। সানার জন্য হচ্ছে ডিম টোস্ট। সানা বললো আমি মার ডিম টোস্ট খাবো, বলে ঠিক আছে। আর আমরা করছি হচ্ছে, মানে কৌশিকার আমার জন্য হচ্ছে আলু ভাজবো কড়াইতে। ডাল আছে, উচ্ছে ভাজা আছে যেটা সকালবেলা বানিয়েছি, এটাই থাকবে। আর সঙ্গে ডিমের অমলেট অবশ্যই। তো ডিমের অমলেট না হলে আর হয় না। এই যে ডিম টোস্ট রেডি। এই একজন শুয়ে রয়েছে, এনে। আর বৃষ্টি কমার নাম নেই না, ননস্টপ বৃষ্টি হচ্ছে। ও স্কুলেও যেতে পারিনি, টিউশনও যেতে পারিনি, এত বৃষ্টি। যাও কি করে, ভিজে পুড়ে একবারে শেষ হয়ে যাবো। এখনও পড়ছে একটু কম, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি। আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আম, এইদিকে সবজির মধ্যে নিয়ে এসছে পুঁই শাক, আর তার সঙ্গে কাঁচামো নিয়ে এসছে। আর রান্না হবে হচ্ছে মাংস, আবার চিকেন নিয়ে চলে এসছে, সেগুলো ধুচ্ছে। এই যে মাংস প্রায় হওয়ার মুখে, এবার একটু রুটি বানালেই হয়ে যাবে। আর কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে সারাদিন, শুধু বৃষ্টি আর বৃষ্টি। ঘর থেকে বেরোনোর উপক্রম নেই। আগে তো ভালো লাগে না, একঘেয়েমি হয়ে গেছে। আর এইদিকে একজন মেঝেতে শুয়ে আছে, এই যে দেখে নিল, একজন সোফাতে শুয়ে আছে, দেখছে। দেখো না, ক্যামেরা ধরলে হলো। কত যে বুদ্ধি ঠিলের মধ্যে, ঈশ্বরই জানে, তাই না? একজন উঁকি মারছে ওখান থেকে। এই চলছে এদের তিনজনের কারবার। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, কজন পড়তে আসবে সেটাই হচ্ছে সন্দেহ আজকে। আসবে দু একজন, কাছে যারা থাকে তারা আসবে। প্রেশার কুকারে দেওয়া হচ্ছে। আর আমি রুটিটা বানাবো, হয়ে যাবে। তারপর আবার আমার পুঁই শাক রান্না করা আছে বাপির জন্য। সানাকে খেতে দেওয়া হচ্ছে, সানার জন্য রুটি করে দিয়েছি। এবার আমরা খাবো ভাত, আর ও খাবে মাংস দিয়ে রুটি। আর এটা ঘুম থেকে উঠলো। একজনের খাওয়া হয়ে গেছে, এ আগে খেয়ে নিয়েছে। এই যে ডমিনোসে পিৎজা চলে এসছে, অর্ডার দেওয়া হয়েছিল, এই মাত্র দিয়ে গেল। আর দুটো অর্ডার দিয়েছিলাম খাও বলে, সানা আর আমি। অনেক কমে পাওয়া গেছে। কত দাম নিয়েছে বলছি, দাঁড়াও। 218 টাকা, মানে 109 টাকা 109 টাকা করে দুটো পিৎজার দাম। হ্যাঁ, 218 টাকা দাম লেখা ছিল, ওটাকে আমি 80% অফ করিয়ে 177 রুপিসে নিয়েছি। তাহলে আমাদের কত লাভজনক হয়ে গেল। মানে না গিয়ে বাড়িতে বসে পিৎজা পেয়ে যাচ্ছি। আর আমি বললাম না, আমি এখন ও বিরিয়ানি লাভার আর আমি পিৎজা লাভার হয়ে গেছি। তো এই যে পিৎজা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে সসেস দিয়ে, আমার অতটা পছন্দ না। আর এটা বারবিকিউ চিকেন না? হ্যাঁ, হ্যাঁ, এটা তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আনা ছিল বাড়িতে, তো এটা আমাদের এখন খাবো। আর তার সঙ্গে এই যে আমাদের মহারাজ, ও মহারাজ চলে গেছে টিকটিকির পেছনে, ওখানে টিকটিকি রয়েছে, টিকটিকির পেছনে রয়েছে, ওই লাইটের পেছনে রয়েছে। ঠিক আছে বস। হ্যাঁ, আজকে আমাদের ভালোই জমছে বিকালটা, মানে সন্ধ্যাটা। তো এখন বাজে 9:07, এই উপর থেকে নামলাম, পড়ানো হয়ে গেছে। আজকে অনেক কম স্টুডেন্ট এসছে। সেকেন্ড ব্যাচে মোটে 2জন এসছে, আর ফার্স্ট ব্যাচে এসছে 5জন। এই স্টুডেন্ট পড়িয়েছি আমি, হয়েছে 2জনে মিলে। রনিকে খেতে দেবো, সানারও খাবার হয়ে গেছে, রুটি করেছি আর মাংস আছে। খাবার দে। হ্যাঁ, আবার ঝগড়া আরম্ভ কর বলছে। দাও 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 দাও।
রনি দেখেছো এই হয় বাবা এই হয় এদের। যাই হোক, যেটা বলতে বলতে এদের এই অত্যাচারে কেটে গেল। তা বাপের জন্য করেছে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিল, পুঁই শাক কুমড়ো বেগুন টেগুন দিয়ে একটু ঝোল ঝোল মতো করে দিয়েছি, ওটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি আজকে কিছু খাবো না, আমার না এত বুকে ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে। এই শানা আমি যাচ্ছি। ওকে সবাই বলছে ও কালো হয়ে গেছে। ও ওর না শরীরের মধ্যে একটা কালো লোম আছে জানো তো, এই জায়গাটা এইখানটা না দু জায়গায় আছে, এখানে একটা আর গলা একটা, ওই জায়গাটা আছে। হ্যাঁ দেবো দেবো দেবো, তার কারণ ওর মা ছিল কালো। হ্যাঁ ওই কারণে যেন দুটো লোম আছে। আমি জানি একটা, সানা তো সারাদিন খুঁটে খুঁটে বেড়ায়, ওর সমস্ত কিছু আমার থেকে সানা ভালো জানে, কোথায় কি লোম আছে কোথায় এখানে আছে আর একটা পিঠে কালো রঙের, মানে ওটা আমি বোঝা যায় যে ওর মায়ের গায়ের রং কালো, মানে মায়ের তো কিছু কমন থাকতেই হবে, তো দুটো লোম ভগবান দিয়েছে ওকে। তো যাই মা অ্যাকচুয়ালি শান্ত ছিল, ওর দাদার মতো হয়েছে, দাদার বাবার মতো। ওর বাবা রনির বাবা আরো বড়, মানে লম্বাটে আরো বড়, ডবল না ডবল না, আর এতটা এতটা এতটা। আমি রনির বাবাকে আর দাদাকে দুজনকেই দেখি। হ্যাঁ আর রনির দাদা পুরো রনির মানে কি, আর ওর দাদাকে পুরো ওর মতো, পুরো মানে ও যেমন বিচ্ছু আর সেম টু সেম দেখতে। আরে দাঁড়া, আমাকে মেরে ফেল সেম টু সেম দেখতে, পুরো সেম দেখতে, পুরো দাদা পুরো আছে। কি বলছে বলছে কেউ বোঝে না, কেউ দাদার বাবা ও কি বলছে, আমার দাদা মাদা নেই এটা বলতে যাচ্ছিস? তোর দাদা আছে একটা, তুই জানিস না, ও জানে কি যে তোর বাবাই তো ওর বাবা, আর আমি ওর মা, আর তুই ওর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব খাবার খেয়ে নেবো। দেখা দেখো সবাই মুখটা, দেখো সবাই মুখটা। রনি এরকম করে না, না শোনা, দিদি হয় এই যে মেজাজ, এইসব চলে। এই তো তোদের অত্যাচার পাচ্ছি না, আমি উপরে যাচ্ছি সব। সানার রুটি, আরে ওটা আমার খাবার রে, এই মাত্র খেলি, এখনো ভোলার খাওয়া কমপ্লিট হয়নি। কি সাজিয়ে গুছিয়ে দিয়েছো তুমি? যতটুকু খাবি ওরম ভাবেই রেখে দিবি। পেঁয়াজ পাওয়া যাবে কি? পেঁয়াজ, হ্যাঁ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি। এখানে সানা খাচ্ছে আর রনি তাকিয়ে আছে, যদি একটু রুটি দেয়, রুটি তো দেবে, আর ওইদিকে বাপি খাচ্ছে। তা আমি আজকে খাবো না, পিৎজা খেয়ে আমার পেট পুরো ফুলে রয়েছে, আর মনে হচ্ছে আমার গ্যাস হয়ে গেছে, আমার শরীরটা খারাপ করছে, খাওয়াটা ভুল হয়েছে, লোভে পাপে মৃত্যু হয়ে গেছে। যাই হোক, তো ওই জন্য ও খাচ্ছে, সানা খাচ্ছে, আর কন্টিনিউ রনি দেখছে। দেখো অবস্থা দেখো। মানে যদি ইশারা করে একটু ডাকে, চোখটা দেখো, মানে কিছু বলার নেই। আবার ওই যে যাচ্ছে দিদির কাছে, চললো। সব ইশারায় কাজ চলে এদের, দিদি আর ভাইয়ের সব ইশারায় কাজ চলে। আবার উঠে বসে তারপর ওকে মনে রুটি দেবে আর ও খাবে। ওই যে রোজকার ডিউটি, ও জানে যে দিদি দেবে, আর মুখখানা করে দেখা যেন কিছুই বোঝে না, পুরো ল্যাদোস। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।